স্টাডি সেন্টারে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে উপস্থাপনায় এসে গিয়েছি সেটা হলো মাধ্যমিকে বা ক্লাস 10-এর ভূগোল বিষয়, সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন। তো আমরা জানি প্রাকৃতিক ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টে দুটো চ্যাপ্টার হবে, একটা হলো বায়ুমণ্ডল আর অর্থনৈতিক ভূগোল বা যেটা আমরা ভারতের ভূগোলের জানি সেটা তাদের মধ্যে হবে কৃষি, শিল্প, পরিবহন ব্যবস্থা। আমি আজকে বায়ুমণ্ডল প্রাকৃতিক ভূগোল একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তার নাম হলো বায়ুমণ্ডল। এই বিষয়টা কিছু গুরুত্বপূর্ণ 5 নাম্বার, 3 নাম্বার ও 2 নাম্বারের গুরুত্বপূর্ণ সাজেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সবাই মন দিয়ে ভিডিওটা দেখুন এবং খাতায় নোট ডাউন করুন। তো বায়ুমণ্ডল ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের 5 নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলির মধ্যে আমি 3টি প্রশ্ন রেখেছি। আশা করি যে এই 3টি থেকেই আপনারা সেকেন্ড ইউনিট টেস্টে কমন পাবেন। তাছাড়াও আমাদের যে মেন অর্থাৎ মাধ্যমিক 2027 যে পরীক্ষাটা রয়েছে তার থেকেও কমন পেতে পারেন। তো প্রথম আমার যে প্রশ্ন সেটা হলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। আমি মনে করি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরে 2026 সালে যে কোশ্চেনটা ছিল তা হলো ট্রপোস্ফিয়ার আর লিথোস্ফিয়ারের বিস্তারিতভাবে আলোচনা, মানে পার্থক্য টাইপের যে কোশ্চেনটা হয় এটা এসেছিলো। এবং পরবর্তী যে কোশ্চেনটা হলো সেটা কোশ্চেনটা পড়লে যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেটা পুরোপুরি কভার হয়ে যায়। উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের যে কোনো স্তরগুলি বিন্যাস করো এবং যে কোনো দুটি স্তরের বর্ণনা করো। এছাড়াও আরেকটি প্রশ্ন যেটা এবছরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটি হলো বৃষ্টিপাত থেকে এবছর আশা করি একটা প্রশ্ন আসবে। তো প্রশ্নটি হলো এরকমই যে বৃষ্টিপাত কয় প্রকার ও কী এবং চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও। এবং এছাড়া পরিচলন বৃষ্টিপাত ছাড়াও শৈলক্ষেপ, ঘূর্ণবাদ, এই 2-3 রকমের বৃষ্টিপাত তোমরা দেখে রাখবে। এবার চলে আসি আমরা 3 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য, ঘূর্ণপাত ও প্রতিপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য, যেটা প্রত্যেক স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টে দেয়। আশেপাশে দেখেছি আমি বহু বিগত বছরে। এবং তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জেট বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো, যা মাধ্যমিকের জন্যও খুব ইম্পর্টেন্ট। এবং আমার 4 নম্বর সাজেস্টিভ কোশ্চেনটি হলো কৃষ্ণ উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এবং 2 নম্বরের কিছু গুটি কয়েক কোশ্চেন আমি রেখেছি, সেগুলি একটু দেখতে পাচ্ছ। আর এই প্রশ্নটা যে প্রথম প্রশ্ন সেটা হলো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা আমি 2 অথবা 3 নম্বরের জন্য সাজেস্ট করবো। পার্থক্যটা খুব ভালো করে দেখে রাখবে। এবং 2 নম্বরের কোশ্চেনটা হলো সমচাপ রেখা কাকে বলে, 3 নম্বর এলবার্ডো কাকে বলে, বৈপরীত্য উষ্ণতা। তো আমার আজকে একটি কোশ্চেন হলো বায়ুমণ্ডলের সব থেকে কোন গ্যাসের প্রাধান্য বেশি। যারা পারবে উত্তরটি কমেন্টে দেখে যাও। এবং আমার এই ছোট্ট উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে সবাই একটি লাইক এবং সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। প্রথম থেকে আমি কোশ্চেনগুলো আবার দেখাচ্ছি, দেখে নিন।